হ্যালো ফ্রেন্ডস, আজ আমি সন্ধে 6:30টার থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরে কেক না খেলে ভালো লাগে। তো আমি আজকে কেক বানাবো আর রাত্রে হবে খিচুড়ি। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক কেক বানানোর প্রসেসটা। তো আমার হচ্ছে পাউডার সুগার গুলানো হয়ে গেছে এই রিফাইন তেল দিয়ে। তো এর মধ্যে হচ্ছে ময়দাটাকে চেলে তারপরে দিব এটার মধ্যে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এটার মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের, রিফাইন তেল, পাউডার সুগার, ময়দা, তারপর কোকো পাউডার, দুধ আর কাজু, আর হচ্ছে টুটি ফুটি দিয়ে ব্যাটারটা গোলানো হয়েছে। আর ওই ইনো, 1 প্যাকেট ইনো, ব্যাস। তো এটা হয়ে গেছে, এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো আমি চট করে হাতটা ধুয়ে নিই। এটার উপর দিয়ে কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে কেকটা বেশ লোভনীয় হবে। কড়াইটাকে প্রি হিট করে নিয়েছি। কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। তো আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, আমি চেক করব কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গেছে, লেগে উঠছে না টুথপিকের সাথে। আর কিছুক্ষণ রেখে গ্যাসটাকে অফ করে দেব। আর আমার এই সাইডে হচ্ছে খিচুড়ির জন্য মুগ ডাল। মুগ ডালটাকে ভেজে জলের মধ্যে দিয়ে রেখেছি, যাতে মুগ ডালটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় না লাগে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। পরিদি, কেক তো হচ্ছে, কিন্তু চায়েরও তো সময় হয়ে এলো। আরে চা বসাইছি তো। ও আচ্ছা। যাক, চা পাওয়া যাবে তাহলে। আমরা তো আবার চা খোর। চা খোরটা তো লকডাউনে ছিল। তো আমরা কি চা খাই না? খাবো নাকি?
হ্যাঁ খাবো, চাটা হলে খাবো। তাহলে সন্ধ্যায় কি একটু চা হবে না? হবে না? দাঁড়াও, চট করে আমি ছাঁকনিটা নিয়ে আসি। এখানে কাপটা নিয়ে নিই, কারণ চা পরে এদিক থেকে। শীতের দিনে গোলমরিচ, লং, তেজপাতা দিয়ে চা, আহা কি যে লাগে। আমি চিনিও নিলাম না, গুড়ও নিলাম না। খইয়ের উখড়াটা দিয়ে যে খাবো, খইয়ের উখড়া তো মিষ্টি। এই যে তোমার চা, ব্যাস আমার কাজ শেষ। আমি আবার রাত্রেবেলা উঠবো। রাত্রেবেলা কোথায়, 7:30টার সময় আবার খিচুড়ি বানাতে হবে। আজকে বাইরে রান্না করবো, হ্যাঁ খিচুড়িটা। ঠিক আছে। তো এবার কেকটা টেস্ট করে দেখার পালা, কেমন হয়েছে। চাকু নিয়ে নিয়েছি। এখনো কেকটা বেশ গরম আছে। তো এটা কিছু ঠান্ডা হোক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। কেমন হয়েছে বলো? দারুণ। দেখো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো তোমরা দেখতেই পেলে কেকটা বানালাম, আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমি কেকটা বানিয়েছি, ওদেরকেও দেব। তো তো আমি রাত্রেবেলা তোমাদের সাথে আবার আর একটা ভিডিও শেয়ার করব। ভিডিও বলতে সেরকম কিছুই না, রাত্রে যা হয়। রাত্রে এমনিতেও আমি জীবনের প্রথম হচ্ছে উনুনে আমি রান্না করব, আর করছি। তো বেশ ভালো লাগছে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাত্রেবেলা বাইরে খিচুড়ি রান্না করব। তো দেখো আমি কি কি করি এখন। তো চলো, লেটস গো। তো আমি এখানে এসে পড়েছি আর উনুনটা ধরানোর চেষ্টা করছি। অনেকবার চেষ্টা করার পরেও ধরেনি, তার জন্য কেরোসিন তেল দেওয়া হয়েছে।
বলে না ভুল কথা যে আগুন তাপালে ঠান্ডাটা কম লাগে, কিন্তু আগুন তাপানোর পরেই ঠান্ডাটা আরও বেশি লাগে। ফোড়নে দেব জিরে, গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা। খিচুড়িটা বেশি ঝাল দিব না কম ঝাল দিব? হালকা, বেশি ঝাল লাগবে না। বেশি ঝাল দিলে কি বলো তো, খিচুড়িটা খেলে না পেট জ্বলবে পুরো। খিচুড়িটা একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না। বাবারে, ওটা জল। হ্যাঁ একটু জল দিব। বাবারে বাবা, জলটা দিতেও ভয় লাগতেছে। জলটা গরম হয়ে গেলেই উনানে রান্না করার ব্যাপারটাই কিন্তু একটা আলাদা না? হ্যাঁ, এটা আগেকার দিনে বেশিরভাগ উনানেই রান্না হতো। একদিকে ঠিকই আছে, গ্যাসের দাম যেই হারে বাড়তেছে। ও মা, মনে হচ্ছে আমাদেরকেই বলছে। জলটা কি গরম নাকি? না না, জলটা উতলাবে, তারপরে তো ডাল দিব, তারপরে লবণ দিয়ে দিব। ঘরে আমি গোটা জিরে আর গোটা ধনে ভেজে নেব। খিচুড়ির মধ্যে ভাজা জিরে ভাজা ধনে বাটাটা দিলে বেশ সেন্ট খুব সুন্দর বের হয়।
মনে হয় মা ফোন করছে। তো এটার মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে এখনো মশলা দেওয়া হয় নাই, যেরকম হলুদ দিলে নাকি চাল আর ডাল সেদ্ধ হয় না, তাই আরো সেদ্ধ হবে এটা। যতবারই এখানে হাত দিচ্ছি কালি লেগে যাচ্ছে। লাকড়ি দিতে হবে। আমার মশলা বাটা হয়ে গেছে, যেরকম ভাজা জিরে তোমরা দেখলে, ভাজা জিরে, ভাজা ধনে আর হলুদ আর আদা বাটা, যে ওটা হচ্ছে একটা জলের মধ্যে গুলিয়ে রেখেছি, না তো ডাইরেক্ট দিলে পরে ওই দানা দানা হয়ে থাকে। তাই ফার্স্ট টাইম উনুনের মধ্যে, মানে কি বলবো, মানে এরকম ইট 3টে 6টা ইট দিয়ে এরকম উনুন বানিয়ে রান্না করছি, বেশ ভালোই লাগছে। শীতের দিনে সেই মানে আগুনের এখান থেকে সরলেই তো ঠান্ডা লাগছে, আর এখানে তো বেশ গরম গরম লাগছেই। ওই প্রথমেই যেটা তোমাদের বললাম, এটা ভুল, মিথ্যে কথা, যে আগুন তাপালে নাকি ঠান্ডাটা লাগে না। আগুন তাপালেই ঠান্ডা বেশি লাগে। যেমন ধরো ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডাটা কম লাগে, আর গরম জলে স্নান করলে ঠান্ডাটা বেশি লাগে। বেশ ঠান্ডা লাগছে, আর আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ছে। উফ, মালবাজারের ঠান্ডা তো মানে আগে হাসতাম, তো এখন বুঝি মালবাজারের ঠান্ডা কতটা। তবে আগের তুলনায় খুবই কম, বেশ ঠান্ডা। আমার এই চারিদিকের গালগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, লাল লাল হয়ে আছে। এই ঠান্ডা, এটা প্রচণ্ড ঠান্ডা। আর বাইরে আমি রান্না করছি, অন্ধকার, কেউ নেই বাইরে, শুধু আমি আর লাইট, এইসবই আছে। কি ঠান্ডা, রাস্তায় একটাও লোক নেই, ভাবা যায়। ও সেই রাতে লোক বাইরে থাকবেই বা কিভাবে, যে ঠান্ডা, নিঝুম রাস্তা, লোক নেই। আমি আর একটা কুকুর রাস্তার। তো চলো যাই, খিচুড়িটা দেখে নি কত দূর হলো। এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, খুব অসুবিধাই হচ্ছে। মনে হচ্ছে কড়াইটা আবার পড়ে না যায়। এই কড়াইটাতে আগেও উনুনে রান্না হতো। আমার বিয়ের আগে উনুনে রান্না করতো দাদা শ্বশুর, গ্যাস ছিল কিন্তু উনুনেই রান্না করাটা পছন্দ করতো। আগেকার দিনের মানুষ হলে যা হয়, তো আমি তো উনুনে রান্না করতে পারতাম না, গ্যাসেই করতাম। তো হঠাৎ ইচ্ছে হচ্ছিল, তাই উনুনে রান্না করলাম এই বছর প্রথম। তো খিচুড়িটার মধ্যে মনে হচ্ছে আর একটু জল লাগবে, তো জলটা চট করে দিয়ে দিই। সঙ্গে থাকো তোমরা, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো খিচুড়ি ইজ রেডি। তো এটাকে এখন ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে ঘি দিয়ে ঢেকে দেব। তো চলো আমি তোমাদের খেয়ে বলি খিচুড়িটা কেমন হয়েছে। তো চলো, অল্প খিচুড়ি নিয়েছি।
অসাধারণ। মানে প্রথমবার উনুনে ট্রাই করেছি, বেশ ভালো হয়েছে খেতে। মানে গ্যাসের মধ্যেও রান্না করলে এতটা টেস্ট হয় না যেটা উনানে আমি করলাম। আজকে প্রত্যেকটা রান্না সত্যি খুব ভালো হয়েছে। উনানে আমি করেছি হচ্ছে ভেজ ডাল, ফুলকপির তরকারি, নিরামিষ তরকারি। এখন রাত্রে তোমরা তো দেখতেই পেলে খিচুড়ি করলাম। মানে জাস্ট অসাধারণ, মানে কি, মানে কোনো ভাষাই নেই বলার। মানে সত্যি খুব ভালো হয়েছে। তো এখন রাত 10:30 বাজে। তো প্রচণ্ড ঠান্ডা এখন লাগছে, যেহেতু উনুনের পাশ থেকেই আসছি। মানে কি বলবো, মানে বলার মতো না ঠান্ডা। তো খিচুড়িটা তো সেই হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর মানে যেমন ঝাল, লবণ, মানে সব হচ্ছে পরিপূর্ণ, মানে কোনোটা কম নেই। যেমন ঝাল লবণ ঠিকঠাক হয়েছে, বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর খিচুড়ির মধ্যে সবসময় লবণ কম হয়ে যায় আমার। তো আজকে দেখি ঝাল লবণ সব পরিপূর্ণ, বেশ খেতে ভালো হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।